ভিডিও করে গিয়ে শিশির বাবাইদার কাছে আশীর্বাদ নিলাম। শিশির অবিনবাবু বসেছিলেন, অবিনবাবুর সঙ্গে দেখা করতে গেলাম। তো অবিনবাবু আমাকে পাশে ডেকে বসালেন, আমি আমার বর্তমান চাকরির কথা জানালাম। উনি খুব খুশি হলেন, আশীর্বাদ করলেন, বললেন অনেক বড় হও। তবে একটা কথা বাবা বলছি, সিভিল সার্ভিস পেয়ে ভুলে যাবি না তো আমাদের। যখন পুলিশের চেয়ারে বসে থাকবি তখন যদি কোনো কাজ পাঠায় করে দিস কিন্তু। আমি আকাশ থেকে বললাম যে এই জিনিসটা কি করে সম্ভব। তখন কিন্তু আমি সিভিল সার্ভিস 2018 পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছি এবং ইন্টারভিউটাও দেওয়া হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে একটু থতমত খেয়ে গেলাম আর কি। উনি বললেন যে কি ভাবছিস, হবে না? হবে হবে, নিশ্চয়ই হবে, ইন্টারভিউটা আবার হয়ে যাবে। কতটা যে সেই মুহূর্তে আমি আমার ভাবকে বোঝাতে পারবো না। চোখ দিয়ে শুধু জল ঝরে যাওয়া ছাড়া আমার কিছু করার ছিল না। রীতিমতো আমার হাত পা কাঁপছিল, যে আমি ভাবতে পারছিলাম না যে এরকম একটা জিনিস হচ্ছে আমার সাথে, এটা স্বপ্ন না বাস্তব। বাবা আমাকে কোনো রকমের সামলে ওখান থেকে বার করে নিয়ে এলো, বলেছি অবিনবাবু যখন আশীর্বাদ দিয়ে দিয়েছেন তখন হবে। তার ঠিক 2 থেকে 3 মাসের মধ্যে সিভিল সার্ভিসের রেজাল্ট বেরোলো এবার ডিসেম্বর মাসে, এবং আশ্চর্যজনক ভাবে আমি পুলিশেই সিলেক্টেড হলাম। এটা একটা প্রচন্ড আনন্দঘন মুহূর্ত। এতদিন ধরে চলা, ঠাকুরকে নিয়ে, ঠাকুরের সাথে চলা, ঠাকুরকে বন্ধুর মতো ভালোবাসা, তার কাছ থেকে প্রতি মুহূর্তে তার পরামর্শ নেওয়া, সেইগুলোর সুফল একটা লহমায় আমার জীবনকে পুরো বদলে দিল। আমি বুঝতে পারছিলাম যে জিনিসটা আমি আমার মধ্যে দেখতে পাইনি, সেই জিনিসটা ওনারা অনেকদিন আগে আমার মধ্যে দেখতে পেয়েছিলেন। এটার পিছনে কি ছিল? এটার পিছনে আর কিছুই ছিল না, শুধু কিছুটা ভালোবাসা। আমি তার জন্য কিছু করতে পারিনি, পরম দয়ালের জন্য আমি কোনোদিনই কিছু করতে পারিনি। তার সামনে গিয়ে শুধু কেঁদেছি, নিজের সমস্যার কথা জানিয়েছি, মাঝে মধ্যে সুখ দুঃখের কথা শেয়ার করতাম। যখন আমি একা থাকতাম, আমার প্রিপারেশন স্টেজে 2017 সালে 2018 সালের দিকে আমি যাদবপুরে একটা ছোট ঘর নিয়ে থাকতাম, একাই থাকতাম। তো রাতে যখন ঘুম আসতো না, মোটামুটি ওই রকম 30-32টা পরীক্ষায় আমি ডিসকোয়ালিফাইড হয়েছিলাম, সেন্ট্রাল এবং স্টেট সমস্ত মিলে। কিছু করা ছিল না। আমার বন্ধুরা দেখতো, তারা আশ্বাস দিত যে হ্যাঁ হয়ে যাবে পরের বার, কিন্তু নিজে তো আপনারা জানেন যে 30-32টা পরীক্ষার ফাইনাল স্টেজে গিয়ে কেটে যাওয়াটা কতটা কঠিন ব্যাপার। তো সেই মুহূর্তে শ্রী ঠাকুরের মধ্যে যদি একজন বন্ধু আমার কাছে না থাকতো, আমি হয়তো কোনোদিন আর ঘুরে দাঁড়াতে পারতাম না, আত্মহত্যার পথে আমাকে বেছে নিতে হতো। এটা খুব সত্যি কথা, ধ্রুব সত্যি। নবমী সকালে আমি মিথ্যা কথা বলবো না, অনেক সময় এই চিন্তাটা আমার মনের মধ্যে এসেছে যে এবার কি আমি শেষ করে ফেলবো নিজেকে, আর তো হচ্ছে না, এতগুলো পরীক্ষা, পরের পর ব্যর্থতা, পরের পর ব্যর্থতা, একটা আশার আলো দেখতে না পাওয়া। কিন্তু পরিস্থিতি থেকে কিভাবে হাত ধরে আমাকে বের করে নিয়ে এসেছেন উনি, সেটা আমি জানি। বন্ধুর মতো, পিতার মতো, জাস্ট লাইক এ ফ্রেন্ড, ফিলোসফার এন্ড আ গাইড। এটা ওনার পক্ষেই সম্ভব, উনি পেরেছেন। তো সেটাই এখনকার প্রত্যেকটা আমার গুরু ভাই, গুরু বোন, প্রত্যেকে আমার একটাই পরামর্শ, যে যত কিছুই হয়ে যায়, যতই ঝড় ঝাপটা আসুক, ওই মানুষটার হাত ছেড়ো না। তিনি পরীক্ষা নেবেন, কিন্তু যদি তার